নমস্কার, ওয়েস্ট বেঙ্গল সায়েন্স ইনফো চ্যানেলে আপনাদের স্বাগত। তো দারুণ খবর, পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট তার বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো সমস্ত তথ্য নিয়ে আপনাদের কাছে সে সমস্ত ইনফরমেশন তুলে ধরব, সঙ্গে থাকুন। তো জানা গেছে যে এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে গ্রাম পঞ্চায়েতের যে 2024-এ যে ভ্যাকেন্সি, সেখানে 7,216টি পোস্ট আছে। তো এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশনের কোনো খবর নেই, তবে আশা করছি খুব শীঘ্রই সে খবর পাওয়া যাবে এবং যখনই অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে আমাদের চ্যানেলে সঙ্গেই আপডেট দেওয়া হবে, আপনারা খবর পেয়ে যাবেন। এবং সেই সংক্রান্ত সমস্ত তথ্য যেটুকু এখন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমরা দেখতে পেয়েছি, সেগুলো আপনাদের কাছে তথ্য আমরা দেওয়ার চেষ্টা করছি। তো সঙ্গে থাকুন। তো এই যে দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে পঞ্চায়েতের অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে www.wbprd.gov.in। এই ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এখানেই সমস্ত তথ্য পাওয়া যাবে। এক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের যেটা টোটাল ভ্যাকেন্সি আছে 6,652 এবং পঞ্চায়েত সমিতিতে যেটা আছে সেটা হচ্ছে 564, মোট 7,216টি পোস্ট। এখন আপনাদের যেটা জানাবো, গ্রাম পঞ্চায়েতের স্টাফের ক্ষেত্রে যেটা হচ্ছে 8 পাস যোগ্যতা থাকতে হবে। পঞ্চায়েত সেক্রেটারি পিওনের ক্ষেত্রে 8 পাস যোগ্যতা থাকতে হবে। পঞ্চায়েত গ্রুপ ডি স্টাফের ক্ষেত্রে 8 পাস যোগ্যতা থাকতে হবে। অ্যাকাউন্টস ক্লার্কের ক্ষেত্রে 10th পাস মাধ্যমিক এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে। ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে বা 10th পাস। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 10th পাস এবং কম্পিউটার আবশ্যক। অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ারের ক্ষেত্রে 10th পাস। টাইপিস্ট ইংলিশের ক্ষেত্রে 10th পাস এবং কম্পিউটার জানা আবশ্যক। ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে 12 পাস। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির ক্ষেত্রে 12 পাস। গ্রাম পঞ্চায়েত সহায়কের ক্ষেত্রে 12 পাস। সমিতি এডুকেশন অফিসারের ক্ষেত্রে ডিগ্রি, মানে যে কোনো ব্যাচেলার ডিগ্রি। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ডিগ্রি। অ্যাডিশনাল অ্যাকাউন্টসের ক্ষেত্রে ডিগ্রি ইন কমার্সে গ্র্যাজুয়েট হতে হবে। অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ারের ক্ষেত্রে ডিগ্রি মানে গ্র্যাজুয়েট। নির্মাণ সহায়কের ক্ষেত্রে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। অ্যাপ্লিকেশন ফিজ এখনও পর্যন্ত কোনো জানানো হয়নি। জেনারেল ওবিসির ক্ষেত্রেও পরে জানানো হবে। SC STর ক্ষেত্রেও নোটিফাইড লেটার পরে জানানো হবে এবং যখনই জানানো হবে আমাদের চ্যানেলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন, দেখতে পাবেন। তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে নোটিফিকেশান যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অন করে রাখবেন। মিনিমাম এজের হচ্ছে সর্বনিম্ন যে এজ সেটা হচ্ছে 18 বছর। ম্যাক্সিমাম এজ সর্বোচ্চ এজ 40 বছর। এজ রিল্যাক্সেশন অ্যাজ পার রুলস, যাদের ক্ষেত্রে যা এজে রিল্যাক্সেশন পাওয়ার কথা সেটা অ্যাজ গভর্নমেন্ট রুল হিসাবে আপনারা পাবেন। তো এই এখনও পর্যন্ত ইনফরমেশন আপনাদের কাছে যেটুকু আমাদের কাছে আছে সেটুকু দেওয়া হলো। এরপর যখন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে আপনাদের সমস্ত তথ্য আবার জানানো হবে। তো সিলেকশন প্রসেস যে থাকবে সেটাও জানিয়ে রাখি, সেটা হচ্ছে রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারভিউ। এই দুটো প্রসেসে এটা রিক্রুটমেন্ট হবে। আজকের ইনফরমেশন এই পর্যন্তই। WB সায়েন্স ইনফো চ্যানেলে আপনাদেরকে আবার জানাই স্বাগত এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনের যে নোটিফিকেশান বেল আইকনটি আছে সেটি অন করে রাখবেন, যাতে আপনারা ইনফরমেশন যেগুলোই আমরা দিতে থাকবো সেগুলো সঙ্গে আপনারা দেখতে পাবেন এবং এক্সাম রিলেটেড সমস্ত ইনফরমেশন, পরীক্ষার সমস্ত কিছু কোশ্চেন অ্যান্সার আমরা এখানে প্রায়ই দিতে থাকবো। তো আপনারা জানতে পারবেন সব কিছু। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।